অমরনাথ যাত্রার অমর কথা অর্থাৎ অমরত্বের গল্প। পার্বতী দেবীর অশেষ অনুরোধে দেবাদিদেব মহাদেব রাজি হন অমরত্বের রহস্য তার কাছে প্রকাশ করতে। তাই অমরত্বের রহস্য পার্বতী দেবীকে বলার জন্য একটি জায়গা মহাদেব নিশ্চিত করেন। সেই অমর কথা কেউ যাতে না শুনে নেয় তার জন্য হিমালয় পর্বতমালার সেই দুর্গম অমরনাথ গুহা মহাদেব তার নন্দী মহারাজকে রেখে যায় পাহেলগামে, চন্দনবাড়িতে রেখে যায় তার চাঁদ, শেষনাগে তার সর্প, মহাগুণ পর্বতমালায় তার সুপুত্র গণেশকে রেখে যান এবং পার্বতী দেবী আর মহাদেব সেই দুর্গম পথ এড়িয়ে পৌঁছান অমরনাথ গুহায় এবং তিনি গুহায় পৌঁছে জ্বালান আগুন যাতে না সেই গুহার আশেপাশে কোনো প্রাণী আসতে পারে। তারপরেই শুরু করেন অমরত্বের গল্প তার স্ত্রীকে শোনাতে। এই অমরত্বের গল্পটিতে ছিল জীবনের রহস্য, সৃষ্টি এবং ধ্বংসের রহস্য, যে গল্পের মধ্যে ক্ষমতা ছিল অমরত্ব লাভ করার। মহাদেবের অশেষ প্রচেষ্টা সত্ত্বেও তার অমরত্বের গল্প শুনে নিয়েছিল দুটি পায়রার ডিম। আর গল্প জানতে হলে আসছে অমর কথা এই শ্রাবণ মাসে। তার জন্য ফটাফট ফলো করে দিও।